এটাই চলছে, ওটাই চলছে। আচ্ছা, এখানে ইনক্রিমেন্ট CRE, increment MENT, increment of x is generally GENERALLY, generally denoted DENOTED, denoted by delta x or h. x এর ইনক্রিমেন্টটাকে ডেল্টা এক্স দিয়ে বোঝানো হয়। therefore here delta x or h equal to কি লিখবো, x1 minus x0। দেখ সমর্থন দিবি নাকি? হয়েছে? at the point x1 the value, now at the point x0 বলো, the value VAL value of y সমান fx is কত হবে তোমার y the 1 বলি আমরা, y1 equal to f x0 at the point x0 পয়েন্টে এই যে এটা কত, মানে y1 মানে fx0টা কোটির মানটা। at the point x1 the value of y সমান fx is কত হবে, y2 equal to fx1, আলাদা মান হবে। এটা হচ্ছে y1, y2 হবে, অবশ্যই হবে। Clearly, when x changes from x0 to x1, then y changes from কত তোমার y1 to y2। x যখন x0 থেকে x1 এ যাচ্ছে তখন yটা কি করছে, চেঞ্জ করছে y1 থেকে y2-তে। তো অতএব ইনক্রিমেন্ট অফ y ইজ, y এর ইনক্রিমেন্ট কত, y2 মাইনাস y1। তার মানে f x1 মাইনাস f x0। এদিকে একটু তাকো, এটাকে নাম্বারিং করছি 1 from 1 দেখো h ইকুয়াল টু কত, x1 মাইনাস x0, তাহলে x0 প্লাস h ইকুয়াল টু x1 লেখা যাবে না, x0টাকে বাদিকে আনলাম, তার মানে এটা কত হচ্ছে f x0 প্লাস h মাইনাস f x0। এই যে এই 1 নম্বর থেকে এটা নিয়ে এলাম, এখানে গল্পটা কি, এদিকে দেখানো, এখান থেকে এদিকে তাকা, এই যে এখান থেকে যদি আমি x অক্ষের সমান্তরাল লাইনটা নিই একটা এরকম, এই যে অংশটা
ত্রিভুজের মতো। এই অংশটা না না ত্রিভুজ এই অংশটুকু বুঝতে পেরেছি, ছোট উপরে দামটা এই অংশটা কি এই অংশটাই হচ্ছে তোমার কি ইনক্রিমেন্ট অফ ওয়াই। ওয়াই এই অংশ দিস দিস পোর্শন ইনক্রিমেন্ট অফ ওয়াই ইনক্রিমেন্ট অফ ওয়াই ইনক্রিমেন্ট অফ ওয়াই ইনক্রিমেন্ট ওয়াই বলতে এই দৈর্ঘ্যটা কিন্তু বোঝাবে, ঠিক আছে। এবার ইনক্রিমেন্ট অফ এক্স জেনারেলি ডিনোটেড বাই ডেল্টা এক্স, তো আর ইনক্রিমেন্ট অফ ওয়াই ইজ জেনারেলি ডিনোটেড বাই, লিখে নাও, ইনক্রিমেন্ট অফ ওয়াই ইজ জেনারেলি GENERALLY generally denoted 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 by delta y or k. Therefore delta y equal to আমরা কি লিখব f x0 plus h minus f x0, এরকম লিখতে পারি। আর ঠিক আছে, এরকম লেখা যেতে পারে ডেল্টা ওয়াই ইকুয়াল টু এফ এক্স জিরো প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স জিরো। ডেল্টা এক্স আর এইচ একই, তাহলে আমরা এইটুকুন বোধ আপাতত বুঝতে পারলাম ইনক্রিমেন্ট অফ এ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল স্বাধীন চলরাশি, স্বাধীন চলরাশির বৃদ্ধি বলতে কী বোঝাচ্ছে, আর ইনক্রিমেন্ট অফ এ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইনক্রিমেন্ট অফ এ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইনক্রিমেন্ট অফ এ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলতে কী বোঝাচ্ছে, আর ইনক্রিমেন্ট অফ অ্যান ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল এই ব্যাপারটা বলতে কী বোঝায়, এটুকুন তো মাথায় ঢুকলো। না 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 মুখে না পড়ে লেখা নেই। হ্যাঁ কি আচ্ছা, এবার হচ্ছে definition 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 of derivative DERIVATIV derivative or definition 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 of the differential coefficient DIFFERENTIAL TI a differential coefficient EFFICIENT differential coefficient of a function একটা অপেক্ষকের অবকল সহগ বা অবকল সহগ বা অন্তর্কলজ ডেরিভেটিভ মানে অবকল অবকল সহগ একটা অপেক্ষকের অবকল সহগ কাকে বলে। আচ্ছা আগে ব্যাপারটা দেখে নাও কী লিখছি, লেট y equal to fx is a single 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 valued continuous CUNTINUOUS continuous function FUNCTION continuous function of x. Let y equal to fx is a single valued continuous function of x.
কি হয়েছে? না না কিছু না কোনো সমস্যা আছে? না না আচ্ছা ঠিক আছে, না ওটা ওটা না সাউন্ড না চলে আসে যাবে যাবে। এদিকে দেখো, লেট ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইজ এ সিঙ্গল ভ্যালুড কন্টিনিউয়াস ফাংশন অফ এক্স ডিফাইন্ড DEFINED ডিফাইন্ড ইন দি closed 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 interval 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 x less equal to b greater equal to a। এর ছবিটা কীরকম হবে ব্যাপারটা বোঝা যাচ্ছে? একটু দেখে নেবে এরকম, এটা y সমান এফ এক্স সিঙ্গেল ভ্যালুড ফাংশন, এই পয়েন্টটা হচ্ছে অ্যাট দি পয়েন্ট x ইকুয়াল টু a, আর এখানে হচ্ছে at the point x equal to b। এইটুকুন রেঞ্জের মধ্যে এই ফাংশনটা হচ্ছে এক্সের একটা করে মানে এফ এক্সের একটা করে মান পাবো, এটা একটা কথা কন্টিনিউয়াস, কোথাও ব্রেক নেই। Now let increment কেন এরকম ডিস্টার্ব করছিস? কি আওয়াজ করছে এখন? ঠিক আছে করো ওটা আমি আওয়াজগুলো বাদ দিই Now let the increment of x is delta x and corresponding CORRES corresponding PONDING corresponding let now let increment of x at x is delta x and corresponding increment of y equal to fx is তোমার গিয়ে ডেল্টা y। Now let স্যার নাও লেট ইনক্রিমেন্ট অফ এক্স এট এক্স হ্যাঁ এট এক্স মানে ধরো এইখানে যে কোনো এখানে এক্স ওয়ান পয়েন্ট আমি বললাম না, ধর এইখানে একটা পয়েন্টের কথা বলছি, এটা হচ্ছে এক্স এটা সেই পয়েন্টটা এখানে হতে পারে, এদিকে হতে পারে, এই পয়েন্টটাকে আমি এক্স বলছি। ইনক্রিমেন্ট অফ এক্স, এই পয়েন্টটাতে ইনক্রিমেন্ট অফ এক্স হচ্ছে ডেল্টা এক্স, মানে এইটুকুনটা হচ্ছে এ ডেল্টা এক্স। মানে আগে যেটা আমরা ওখানে এক্স ওয়ান দিয়ে বলেছিলাম এক্স জিরো দিয়ে, সেটা এক্স হিসাবে কাজ করো, তাহলে পরে এই 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 এইটা হয়ে যাচ্ছে ডেল্টা এক্স, আর 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 এই 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 এটা কী হয়ে যাবে, এই অংশটা কী হয়ে যাবে, এটা ডেল্টা ওয়াই, যেটা বলতে চাইছি আমি। অতএব ডেল্টা ওয়াই মানে হবে এফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স। দেখো আগের জ্ঞানটা দিয়ে এটা দেখো, হ্যাঁ হ্যাঁ আগে যেটা আমি এক্স জিরো বলেছিলাম এখানে এটা এক্স হিসাবে বলছি, আর ডেফিনেশনে ওই রকমভাবেই করা আছে। ইনক্রিমেন্ট অফ এক্স এট এক্স হ্যাঁ, এক্স পয়েন্টে ইনক্রিমেন্ট যদি ডেল্টা এক্স হয়, তার করসপন্ডিং ইনক্রিমেন্ট অফ ওয়াই হচ্ছে ডেল্টা ওয়াই। ডেল্টা ওয়াই বলতে এইটা, আর এই ডেল্টা ওয়াই বলতে এই জিনিসটা এফ এক্স ওয়ান মাইনাস এফ এক্স জিরো যেটা করেছিলাম, ওখানে এক্সটা আমার এক্স জিরোটা এখানে এক্স হিসাবেই কাজ করছে। এইগুলো এই ডেফিনেশনগুলো পরীক্ষা আসবে
না, এই ডেফিনেশনটা পরীক্ষায় নাও আসতে পারে, এখানে এই ডেফিনেশনটা কাজে লাগিয়ে আমাদের অনেক কিছু করতে, হ্যাঁ, কতগুলো প্রমাণ আছে করতে হবে। আর এটা তো একদম বেসিক নলেজের মধ্যে পড়ে, অনেক কিছু আছে পরীক্ষায় আসবে না, কিন্তু সেটা যেমন আমার এই যে আমি যেটা ওই যে আলফাবেটের যেটা র্যাঙ্কের ব্যাপারগুলো পড়িয়েছি, ওটা পরীক্ষায় আসবে না, কিন্তু ওটা না জেনে আমি ওদিকে কোডিং ডিকোডিং কিছু করতে পারবো না। তাহলে ডেল্টা ওয়াইটাকে আমি এরকম এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স হয়েছে। ডেল্টা এক্স মানে এইচ দিয়ে লেখা হয়। এবার হচ্ছে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, দ্যাট ইজ তোমার এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই ডেল্টা এক্স, এটাই থাকুক। ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স ইজ কল্ড ratio of the increment of y and x, y এবং x এর ইনক্রিমেন্টের অনুপাত, বৃদ্ধির অনুপাত। del y by del x is called ratio of the increment of y and x. এবার দেখো, when delta x tends to 0, ডেল্টা এক্স টেন্স টু জিরো মানে কি, এই ইনক্রিমেন্টটা যদি খুব ছোট হয়ে যায়, মানে আমি যতটা গ্যাপ দেখিয়েছি ওই গ্যাপটা কি হয়ে যায়, এই গ্যাপটা এত বড় না হয়, আরও কাছে 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 একদম একদম গায়ে গায়ে লেগে আসবে, এরকম অবস্থা হয়। when delta x tends to 0, in that case if the limiting value if the limiting limiting value of del y by del x exists, exists, when del x tends, যখন delta x tends, in that case, সেই ক্ষেত্রে in that case সেই ক্ষেত্রে if the limiting value of del y by del x exists, then আগে সামনে চলে আয়, সামনে চলে আয়, আগের দিকে অনেক বকাবকি হয়েছে, সামনে চলে আয়, আলাদা আলাদা সরে থাক। when del x tends to 0, যখন del x টা শূন্য দিকে যাবে, in that case সেক্ষেত্রে if the limiting value of del y by del x exists, যদি যে এই del y by del x এর এই লিমিটিং ভ্যালু এক্সিস্ট করে, then the limiting value is called differential coefficient, differential differential coefficient, EFFICIENT, differential coefficient of y equal to fx y equal to fx with respect to x. Differential coefficient of y is fx with respect to x. It is denoted by, it is denoted DENOTED, denoted by dy dx equal to limit delta x tends to 0, del y by del x equal to limit del x টাকে h লেখা হয়, h tends to 0, del y মানে কি f x plus h minus fx by h, ডেল্টা এক্স আর এইচ একই।
লিমিটের ফর্মুলাই বলে y মানে fx, ddx of fx equal to limit h tends to 0 fx plus h minus fx by h. আর এখানে একটা কথা লিখে রাখি, ডিফারেন্সিয়েশন ব্যাপারটা কি, দি মেথড METHOD method of finding FINDING, the method of finding differential coefficient DIFFERENTIAL differential coefficient, method of finding the differential coefficient of a function, method of finding the differential coefficient of a function is called differentiation, DIFFERENTIATION, differentiation অবকলন. The method of finding differential coefficient of a function, একটা অপেক্ষকের অবকল সহগ বা অন্তর্কলজ, অবকল সহগ বা অন্তর্কলজ বের করার যে উপায়টা, পদ্ধতিটা, মেথড, সেটাকে বলছি ডিফারেন্সিয়েশন। এই ডেফিনেশনটা একটু কষ্ট হলে মুখস্থ করব। হ্যাঁ, তাহলে কি লিখলাম, লেট y ইকুয়াল টু fx ইজ এ সিঙ্গল ভ্যালুড কন্টিনিউয়াস ফাংশন অফ x ডিফাইন ইন দি ক্লোজ ইন্টারভ্যাল এত। একটা কন্টিনিউয়াস ফাংশন যদি না হয় তাহলে ওখানে ডিফারেন্সিয়াল কোএফিশিয়েন্ট পাওয়া যাবে না। এটা লেখা বন্ধ কর, বুঝে নেই। এবার এই প্রথম সেন্টেন্সটা মুখস্থ করে ফেলি। প্রথম সেন্টেন্সটা মুখস্থ করো, লেট y সমান fx ইজ এ সিঙ্গল ভ্যালুড কন্টিনিউয়াস ফাংশন অফ x ডিফাইন ইন দি ক্লোজ ইন্টারভ্যাল। মানে এই যে ফাংশনের গ্রাফটা করেছি এটা হচ্ছে সিঙ্গেল ভ্যালুড কন্টিনিউয়াস, এক্সের একটা করে মানে fx-এর একটা করে মানই পাবো, কারণ ফার্স্ট কোয়াড্রেন্টে এক্সের দুটো মান পাবো না, ওয়াইয়ের দুটো মান পাবো না, আর কন্টিনিউয়াস কোথাও ব্রেক নেই। তারপরে কি বলা হয়েছে, নাও লেট ইনক্রিমেন্ট অফ এক্স অ্যাট এক্স ইজ ডেল্টা এক্স অ্যাট এক্স, এইখানে এই পয়েন্টটাকে আমি এক্স ধরেছি, এই পয়েন্টে ইনক্রিমেন্ট অফ ডেল্টা এক্স মানে এইটুকুনটাকে ডেল্টা এক্স বোঝাচ্ছে ইনক্রিমেন্ট বোঝানোর জন্য। তার করসপন্ডিং ইনক্রিমেন্ট অফ ওয়াই সমান fx ইজ ডেল্টা ওয়াই ইনক্রিমেন্ট মানে অপেক্ষকের বৃদ্ধি বলতে এই অংশটুকুন বোঝায়। এইটুকুন আমাদের মুখস্থ হয়ে যাবে। অতএব এবার কী হবে, ডেল্টা ওয়াই মানে এটা হচ্ছে অপেক্ষকের অন্তিম মান, এই অংশটা মানে কি এতটা, এই মানটা, আর fx মানে যে এই মানটা, অন্তিম মান থেকে প্রাথমিক মানটা বিয়োগ করলাম, ইনক্রিমেন্টটা ওয়াই বেরিয়ে গেল। আর এইবার রেশিওটা ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স ইজ কল্ড রেশিও অফ দ্য ইনক্রিমেন্ট অফ ওয়াই অ্যান্ড এক্স, ওয়াই আর এক্সের বৃদ্ধির অনুপাত ডেল ওয়াই বাই ডেল এক্স। হোয়েন ডেল্টা এক্স টেন্স টু জিরো, যখন এই ডেল্টা এক্স ইনক্রিমেন্ট অফ এক্সটা যখন টেন্স টু জিরো, ইন দ্যাট কেস ইফ দ্য লিমিটিং ভ্যালু অফ ডেল ওয়াই বাই ডেল এক্স এক্সিস্ট, যদি লিমিটিং ভ্যালুটা এক্সিস্ট করে, না করলে হবে না, এক্সিস্ট, দেন দ্য লিমিটিং ভ্যালু ইজ কল্ড, ওই লিমিটিং ভ্যালু যেটা মানে সীমাস্ত মান যেটা বলা হয় ইজ কল্ড কি, ডিফারেন্সিয়াল কোএফিশিয়েন্ট অফ ওয়াই সমান fx উইথ রেসপেক্ট টু এক্স। এই সেন্টেন্স একটু কষ্ট করে মুখস্থ করিস। ইট ইজ ডিনোটেড বাই, এইভাবে লেখা হয় dy dx। delta x tends to 0 is in that case the limiting value of delta y by delta x. তার মানে dy dx means dy dx, read as dy dx, dx, ঠিক আছে। আর dy dx means এটা মানেটা কি, dy dx means differential coefficient DIFFERENTIAL differential coefficient CIENT, differential coefficient of y
উইথ রেসপেক্ট টু এক্স। আবার ddx অফ এফ এক্স একই কথা, এটা মানে ডিফারেন্সিয়াল কোএফিশিয়েন্ট অফ এফ এক্স উইথ রেসপেক্ট টু এক্স। আমাদের পরীক্ষায় বলবে ক্যালকুলেট CALCULAT ক্যালকুলেট ডিফারেন্সিয়াল কোএফিশিয়েন্ট DIFFERENTIAL TIL coefficient EFFICIENT calculate differential coefficient of ধরো sin x with respect to x। sin x অপেক্ষকটার x এর সাপেক্ষে অবকল সহগ নির্ণয় করো। অথবা বলতে পারে একটা কোশ্চেন, এই মোবাইলটা সরিয়ে বোর্ডে দিলে, বোর্ডে লেখা দেয়, ওটা পরে তোর বাড়িতে পেয়ে যাবি। और বলতে পারে ক্যালকুলেট CALCULAT ক্যালকুলেট ডেরিভেটিভ DARAVITIV ডেরিভেটিভ অফ sin x with respect to x। calculate derivative of sin x with respect to x। আরে ভাই বোর্ডের দিকে পড়াটা দেখ না। ওটা কোশ্চেন বলে, কোশ্চেনটাকে সলভ করতে বোর্ডের লেখা মুছে দেবো, একদম লেখা হবে না। পথে যদি লাইনে না থাকে তাহলে এই লেখাটা তো ওর পরে বাড়িতে লিখে নিতে হবে। বুঝতে পারবো না তো ওটার সঙ্গে এটা কি সম্পর্ক? না এটা পুরোটা না লিখে বুঝতে পারবো? তিনটা লাইন জায়গা ছেড়ে দেখা যাবে না? আরে না না, এটা পুরোটা না লিখে ওটা বুঝতে পারবো, এখানে তো ফাঁকা। ওটার সঙ্গে এটা কি সম্পর্ক আছে? এটা তো আলাদা একটা প্রশ্ন হলো, আলাদা আইটেমে চলে গেল। সে বুঝতে পারি, তাহলে ওই আগেরটা পুরো লিখলেন কেন? মানে বোঝানোর জন্যই তো, এটা না লিখলে তো। ওটা তোর মোবাইলে তো রয়েছে, পরে তুই সময় করে লিখে নিতে পারবি তো। এখন আমরা তো এগোতে পারছি না, না হলে এটা সময়ের সঙ্গে তাল মেলা। আরে একটু দাঁড়ান না, কি আছে? ঠিক আছে, এদিকে দেখ, আমরা তাহলে কি করছি? ক্যালকুলেট ডিফারেন্সিয়াল কোএফিশিয়েন্ট অফ sin x উইথ রেসপেক্ট টু x, এটা তো কোশ্চেন। তাহলে অ্যান্সারটা এবার করি। দেখো অ্যান্সারটা কী করে করছি, অ্যান্সারটা বুঝে নে, ওটা কোশ্চেন লেখা জায়গা রেখে রাখ। লেট y ইকুয়াল টু fx ইকুয়াল টু sin x। তো sin xটাকে আমি fx হিসাবে ধরে নিচ্ছি, হলো। ACCORDING according to the definition 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 of derivative DERIVATIV derivative of a function বা of the function FUNCTN function y সমান fx with respect to x according definition of derivative of the function with y সমান fx with respect to x is according to the definition of derivative of the function with respect to fx we get কি পাই dy dx equal to limit h tends to 0 f x plus h minus fx by h। দেখ এই কথাটা আমরা পেয়েছি কিনা লাস্ট। অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ ডেরিভেটিভ, মানে ওই ডেফিনেশন অফ ডেরিভেটিভ থেকে এই রেজাল্টটা পেয়েছি কিনা। এবার দেখো, অতএব আমি যদি এই কাজটা করি DDX অফ y এর জায়গায় sin x বসালাম, বসাতে পারি y মাইনাস sin x, এদিকে ওর কাছে মাথা উঁচু করো, y এর জায়গায় sin x বসালাম, লিমিট
এইচ টেন্স টু জিরো, এখানে এফ এক্স মানে তো সাইন এক্স, আর এফ এক্স প্লাস সাইন এক্স প্লাস এইচ, এখানে এটা লিখলে হতো অতএব এফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু সাইন এক্স প্লাস এইচ, এটা লিখে রাখলে হয় উপরে সাইন এক্স প্লাস এস, মানে এফ এক্স সমান যখন সাইন এস তাহলে এফ এক্স প্লাস এস মানে সাইন এক্স প্লাস এইচ হবে বাই এইচ। এটাই তোমাকে বের করতে বলছে ডিডি এক্স অফ সাইন এক্স, কোশ্চেনে তাই আছে ফাইন্ড ডেরিভেটিভ অফ সাইন এক্স উইথ রেসপেক্ট টু এক্স। এবার দেখো ডিডি এক্স অফ সাইন এক্স, লিমিট এইচ টেন্স টু জিরো, এই উপরে এটা কোন সূত্রে পড়ে? সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি সূত্রটা কি? টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু, টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু, আর নিচে এই যেমন আছে আছে। cos h sin h by 2. টু কস এখানে কত এক্স প্লাস এক্স মানে 2x টু এক্স, মানে এটা মানে এক্স প্লাস এইচ বাই টু হিসাবে লিখতে পারি। আর এখানে কত এক্সটা কেটে যাচ্ছে সাইন এইচ বাই টু বাই এইচ। ddx of sin x equal to limit h tends to 0 cos x plus h by 2 into sin h by 2, দেখো তো এটা লেখা যাবে কি না, এই যে এই টুটাকে নিচে নামিয়ে দিলাম, এদিকে মাথা উঁচু করো, এই টুটাকে নিচে নামিয়ে এখানে নিয়ে এলাম, দরকার শেষ। এবার লিমিটটাকে আলাদা করে নিচ্ছি, লিমিট এইচ টেন্স টু জিরো কস এক্স প্লাস এইচ বাই টু, লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এইচ বাই টু বাই এইচ বাই টু। এখানে এক্সের জায়গায় কী করতে পারবো, শূন্য বসাতে পারবো, শূন্য বাই টু। এখানে এদিকে তাকাও, এই অংশটার দিকে তাকাও, এটা আমরা সিন্স এইচ টেন্স টু জিরো অতএব এইচ বাই টু টেন্স টু জিরো লিখলে আপত্তি হবে না, sin h by 2 cos এটার মান কত? 1 এখানে cos x ইন্টু ওয়ান, তাহলে cos x, তাহলে ddx অফ সাইন এক্স, সাইন এক্সের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স কত? cos x। এটা আমাদের অঙ্ক করার জন্য মুখস্থ রাখতে হবে। অনেক পরীক্ষাতে আমার ডেরিভেটিভ অফ সাইন এক্স উইথ রেসপেক্ট টু এক্স বের করতে দিতে পারে, আর নাহলে অঙ্ক করার জন্য প্রতি মুহূর্তে কাজে লাগে। আমি যখন ইন্টিগ্রাল করতে যাব তখনও লাগবে, ডিফারেন্সিয়েশন যখন ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার যাই করতে যাব এটা আমার লাগবে। এবারে কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড ডেরিভেটিভ DERIVATIV ডেরিভেটিভ অফ সাইন mx উইথ রেসপেক্ট টু এক্স। ফাইন ডেরিভেটিভ মানে ডিফারেন্সিয়াল কোএফিশিয়েন্ট, ডেরিভেটিভ আর ডিফারেন্সিয়াল কোএফিশিয়েন্ট একই কথা। এটা ডেরিভেটিভ বার করব উইথ রেসপেক্ট টু এক্স। কোথায় বের করেছিস? বের করে নি, এই পুরো কাজটাই করতে হবে। ও নিজেরা করবো, হ্যাঁ নিজেরা পারলে করবি, cos এর সূত্র আছে তাই তো?
দেখা যাক না, নিজে কাজ কর, না আমি জিজ্ঞাসা আগে নিজে করে দেখ না কোথা কী এসে দাঁড়াচ্ছে। সরি হয়ে গেছে? না না মশার আগে বলে দেবেন তাহলে চুপ করে দেবে। কি মজবুত, এটা তো হয়ে গেছে। না ওটা আমার হয়নি, এতক্ষণ ধরে কী করছিস? লিখছি তো একদিন না। আচ্ছা আপনি ওইখানে কোন লেখাটা উপরে আছে? ওই তো এই লাস্টের আগে লাইনে বেশি তাহলে আর কী ফটো তুলবে? বেশি দূরে নেই লিখে নে বেশি দূরে নেই ওই লাইনটায় আছে লাস্টের আগের লাইনটা দুটো লাইন বাকি আছে নজর রাখো, ফাইন্ড ডেরিভেটিভ অফ সাইন এম এক্স উইথ রেসপেক্ট টু এক্স। এদিকে আমাকে ফলো কর। ফাইন্ড ডেরিভেটিভ অফ সাইন এম এক্স উইথ রেসপেক্ট টু এক্স। একই প্রশ্ন, ওখানে শুধু সাইন এক্স ছিল, এখানে সাইন এম এক্স। কেন সাইন এম এক্স? মনে করো সাইন 2x কখনো হলো, সাইন 3x আসবে, হ্যাঁ, কখনো মানে সাইন হাফ এক্স হবে, হ্যাঁ বুঝতে পেরেছি ওই রকম ক্ষেত্রে আর কি। তাহলে অ্যান্সার শুরু করব কিভাবে, লিখব লেট y সমান fx ইকুয়াল টু সাইন mx। অতএব fx প্লাস h ইকুয়াল টু সাইন m। এক্সের জায়গায় x প্লাস h বসাবো, এক্সের জায়গাতে x প্লাস h, তার মানে এফ এক্স প্লাস এইচ এটা দাঁড়াচ্ছে সাইন এম এক্স সাইন SIN সাইন mx প্লাস mh। এইটুকুনাকে দেখে নাও। হ্যাঁ ঠিক আছে এতদূর হয়ে গেছে আমার এটাও গেল না আমারটা অনেক কিছু বলতে হবে A double CORDING according to the definition DEFINITION, according to definition of derivative DERIVATIV, derivative of y সমান fx with respect to x I get, আমরা কি পাই, dy dx equal to limit h tends to 0 f x plus h minus fx by h। এই জায়গাটুকুন মুখস্থ করে ফেলো, প্রতিবার এই জিনিসটা লাগবে। এই যদি এরকম টাইপের অঙ্ক থাকে এই কথাটুকুন লাগবে। লেখা হয়ে গেছে প্রথমটাকে y সমান fx সমান ওই অপেক্ষকটা ধরে নিতে হবে, তারপরে x প্লাস এইচের জন্য কত সেটা লিখে রাখতে হবে, তারপরে এই ভাষাটা মুখস্থ করে খাতায় তুলতে হবে। এবার দেখ কোথায় দেখ ঘুরে বেড়াচ্ছে, দেখ আরে করছি, আপনি টুকুন না 2 মিনিট দাঁড়াবেন, নয়তো দরকার না 2 মিনিট দাঁড়ানো যাবে না শেষ করে না, না, মোডের না, কাজটা কর না আগে নয়তো দরকার নেই। ও পাশে দিয়ে করে এরপরে আমার তো ডেরিভেটিভ অফ y নয় উইথ রেসপেক্ট টু এক্স না, ডেরিভেটিভ অফ সাইন mx, এইটা হচ্ছে উদ্দেশ্য। তাহলে এবার কি করব, ddx অফ সাইন mx, এবার y এর জায়গায় সাইন mx বসালাম, লিমিট h টেন্স টু 0 সাইন, এই যে f x প্লাস h মানে কত এখানে বের করে রেখেছি, এদিকে দেখে নাও, সাইন mx প্লাস mh মাইনাস সাইন mx
সাইন এম এক্স, আর নিচে কত এইচ। কোনো অসুবিধা নেই। এবার এই অংশটা কী করব, সাইন সি মাইনাস সাইন ডি সূত্র প্রয়োগ করব। সাইন সি মাইনাস সাইন ডি সূত্রটা কি, সাইন সি মাইনাস সাইন ডি কী মনে পড়ে, 2 cos সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু। হ্যাঁ স্যার, আর শুধু উত্তরটা বলবেন এম কস এম এক্স। এম কস এম এক্স, হ্যাঁ তাহলে ঠিক আছে। আচ্ছা এটা হয়ে গেল। এবার সূত্র প্রয়োগ করলে কি, এবার আবার স্টেপ জাম্প করে একটু করতে পারি। 2 cos সি প্লাস ডি, এদিকে তাকাও, এটা সি আর এটা যে ডি, সি প্লাস ডি বাই টু করলে পরে কী হবে, এম এক্স প্লাস এম এক্স বা 2mx হবে বাই টু। তাহলে এটা আমি এম এক্স প্লাস এম এইচ বাই টু, দেখো তো এটা হবে কি না। সি প্লাস ডি, এম এক্স প্লাস এম এক্স, 2mx হবে মনে মনে, তাকে 2 দিয়ে ভাগ করতে গেলে শুধু এম এক্স হয়ে যাবে, আর এম এইচ বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি। তাহলে ডি সি মাইনাস ডি করলে কী হবে, এম এক্সটা কেটে যাবে, দেখো এটা হবে কি না, বাই এইচ। হ্যাঁ এর কাছে এই জায়গাটা দেখ, হ্যাঁ ঠিক আছে। কোনো যদি কোনো সন্দেহ থাকে এখনও কথা বলা যাবে, অসুবিধা নেই, আমরা খুব বেসে আছি। তাহলে তো লিখি তা যদি কিছু আবার তো কস এম এক্স প্লাস এম এইচ বাই টু একটা অংশ, এটা সাইন এম এইচ বাই টু বাই এইচ বাই টু, এই টুটাকে নিচে নিয়ে চলে গেলাম। এবার কি করব, লিমিটটা সেপারেট করে দিচ্ছি, লিমিট এইচ টেন্স টু জিরো কস এম এক্স প্লাস এম এইচ বাই টু লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এম এইচ বাই টু বাই এইচ বাই টু। এবার এটার তো ব্যবস্থা হয়ে যাবে, এটার জন্য কি করতে হবে, এদিকে মাথা উঁচু করতে হবে, বাইরে এটার ব্যবস্থা হয়ে যাবে। এদিকে থাকা এটার ব্যবস্থা কী করে, এখানে এইচের জায়গায় শূন্য বসাবো, এটা মান পেয়ে যাবো। কিন্তু এইখানে এদিকে তাকাতে বলছি, এটার জন্য কি করব, এখানে আমার সূত্রটা এটা, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1। একটা এম গুনবো, তাহলে একটা এম গুনবো। এই জিনিসটা আনতে হবে, মানে সব জায়গায় এক্স, এখানে এক্স, এখানে এক্স, এখানে এক্স। এই অংশটাকে পাল্টানো যাবে না, এদিকে দেখো এই অংশটাকে অপেক্ষকের ভিতরের অংশটা চেঞ্জ করা যাবে না, এই অংশটা চেঞ্জ করা যাবে না। তাহলে এই রেসপেক্টটা আমাকে তৈরি করতে হবে। তা যদি এখানে একটা এম নিয়ে আসি, এখানে একটা এম গুণ করি, তাহলে এটা তৈরি হয়ে গেল যে এম অতিরিক্ত আনা যাবে না, তো তো সঙ্গে সঙ্গে এখানে একটা এম গুণ করে ব্যালেন্স করাতে হবে। এবার আমি কি করতে পারি, এমটাকে এইখানে গুণ না করে বাইরে গুনবো। এইখানে বাইরে গুণ করতে পারি, ঠিক আছে। হলো। হ্যাঁ স্যার। এবার দেখো সিন্স এইচ টেন্স টু জিরো, অতএব এম এইচ বাই টু টেন্স টু জিরো লিখলে ভুল হবে, এইচের সঙ্গে এম বাই টু গুণ করলেও টেন্স টু জিরোই হবে। তাহলে এবার কী হবে, এম ইন্টু এখানে কস এম এক্স প্লাস এম ইন্টু জিরো বাই টু লিমিট এম এইচ বাই টু টেন্স টু জিরো সাইন এম এইচ বাই টু এম এইচ বাই টু লিখলাম, এম ইন্টু কস এম এক্স আর ওটা হচ্ছে 1, এটাই উত্তর। অতএব ডি ডি এক্স অফ সাইন এম এক্স কত, এম কস এম এক্স। হ্যাঁ স্যার, কস এম। স্যার আদতে চেক করে দেন, বাকি যাবো।